ইন্ডিয়া সেমিফাইনালে পৌঁছে গেলেও ইন্ডিয়ান দলের বেশ কিছু সমস্যা থেকে গেছে। তো আমি আপনাদের এই ভিডিওতে সেই সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমেই ইন্ডিয়ার ক্যাচ মিস করা, এটা অনেক বড় সমস্যা। এই টুর্নামেন্টে তারা ক্যাচ মিস করা নিয়ে 1 নম্বর অবস্থানে রয়েছে। এই টুর্নামেন্টে ইন্ডিয়া মোট 13টা ক্যাচ মিস করেছে, যেটা এই টুর্নামেন্টের সর্বোচ্চ। এর মধ্যে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের হাই ভোল্টেজ ম্যাচে তারা 4টি ক্যাচ মিস করেছে, এটা ইন্ডিয়ার জন্য সবথেকে বেশি। এরপরে ওয়েস্ট ইন্ডিজ, তাদের বিরুদ্ধে কিন্তু তিনটা ক্যাচ মিস হয়েছে, যেখানে অভিষেক শর্মা একাই 2টি ক্যাচ মিস করেছেন, তিলক বর্মা 1টি ক্যাচ মিস করেছে। এছাড়া পাকিস্তান বাদে গ্রুপ পর্বের আর যে ম্যাচগুলো ছিল, যেমন নেদারল্যান্ডস, নামিবিয়া, ইউএসএ, এই 3টে ম্যাচে তারা মোট 9টা ক্যাচ মিস করেছে, যা ইন্ডিয়ান দলের জন্য সর্বোচ্চ। তো এই ক্যাচ মিস করা কিন্তু ইন্ডিয়ান দলের একটি অনেক বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে এখন। তো এই বড় সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য ইন্ডিয়ান দলকে অবশ্যই ট্রাই করতে হবে। এরপরে আসি ব্যাটিংয়ের একটা বড় সমস্যা। অভিষেক শর্মা, তিনি কিন্তু অনেক বড় ব্যাটসম্যান, তার ভিতর অনেক স্কিল আছে, এটা আমিও মানি। কিন্তু এই টুর্নামেন্টে অনেক বড় একটা মঞ্চে এসে যদি এই রকম ব্যাটিং দেখানো হয়, তো কোনোভাবেই সেটা কাম্য নয়। কেন বলছি? অভিষেক শর্মা যে ম্যাচগুলো খেলেছে, তার ভিতর একমাত্র জিম্বাবুয়ে ম্যাচে ছাড়া অন্য কোনো ম্যাচে তার থেকে প্রত্যাশিত রান আসেনি। এটা সবথেকে বড় বিষয়। পরপর 3টি ডাক মারার পরে জিম্বাবুয়ের ম্যাচে এসে তিনি 56 রান করেন। এই যে ইনিংস বড় করতে না পারা, এটা একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কারণ ওপেনিংয়ে যদি রান না হয়, তাহলে ম্যাচটাতে আর রান হওয়ার সম্ভাবনা থাকে না। সে আপনি রানের টার্গেটে খেলুন বা প্রথমে ব্যাট করতে নামুন, এর সব দিক থেকেই ওপেনিংয়ে রান লাগেই। এরপরে আবারও একজন ব্যাটসম্যান সূর্য কুমার যাদব, ক্যাপ্টেন হিসেবে তাকে আমার কিছু বলার নেই, দুর্দান্ত ক্যাপ্টেন্সি তার। কিন্তু ব্যাটিংয়ে এসে তার থেকে প্রত্যাশামূলক রানটা পাওয়া যাচ্ছে না, খুব কম রানই আসছে তার থেকে। তিনি এই যে টুর্নামেন্টের যে ম্যাচগুলো খেলেছেন, এখনো পর্যন্ত 35-এর উপরে রান করেন। মানে ওই যে ইউএসএ যে ম্যাচটা ছিল, সেই ম্যাচটা বাদে 35-এর উপরে তিনি রানই করেননি। আন্ডার 35 3টা ম্যাচে, আন্ডার 20 2টা ম্যাচে। এরপরে আসি ইন্ডিয়ার বোলিংয়ে। ইন্ডিয়ার বোলিংয়ে একটু রান বেশি চলে যাচ্ছে, যে এখানে টি-20 ফরম্যাটে 200 বা 220 এখন একটা অ্যাভারেজ, একটা ফাইটিং স্কোর, সেখানে ইন্ডিয়া তাদের বোলিংয়ে এসে কিন্তু অনেক বেশি রান দিয়ে ফেলতেছে। জিম্বাবুয়ের বিপক্ষে তারা 184 রান দিয়েছিল, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তারা 195 রান দিয়ে ফেলেছে, এটা অনেক। এই মুহূর্তে অনেক। এরপরে আসছে ইংল্যান্ড, সাউথ আফ্রিকা সামনে। কিন্তু এই যে একটা ভাব তৈরি হচ্ছে, এটা ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকার যে ম্যাচগুলো আছে, সেখানে এভাবে বোলিং করলে রান অনেক বেশি চলে যেতে পারে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট, লাইক অ্যান্ড শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।